অন্যায়ের প্রতিবাদ করায় খড়গপুরের ষাটোর্ধ্ব বাম নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। নিন্দায় সরব সব পক্ষই। রেল শহর খড়গপুরের প্রতিবাদী মুখ তথা আমরা বামপন্থী খড়গপুর সংগঠনের সম্পাদক অনিল দাস ওরফে ভীমদাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি রঙের দোকানে আশ্রয় নিলে সেই দোকানে রঙের বালতি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। সোমবার সকালে খড়গপুর শহরের খড়িদা এলাকায় ঘটনাটি ঘটে। ষাটোর্ধ্ব এই বাম নেতাকে নির্মমভাবে প্রহার তথা শারীরিক নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে নিন্দায় সরব হয়েছেন শাসক ও বিরোধীরা। সকলেই এক বাক্যে অভিযুক্ত নেত্রীর শাস্তির দাবি তুলেছেন। ইতিমধ্যে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহিত বাম নেতা অনিল দাসও। প্রহিত বাম নেতার অভিযোগ অনুযায়ী দিন কয়েক আগে খড়িদা এলাকায় তার বাড়ির পাশের এক মহিলার বাড়ির দেওয়াল ভেঙে দিয়ে এবং শৌচাগার বন্ধ করে দিয়ে অত্যাচার চালাচ্ছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে ওই মহিলাকে তিনি খড়গপুর টাউন থানাতেও নিয়ে যান। এরপর বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গা সাহু। আর সেই ঘটনারই প্রতিশোধ নিতে এদিন সকালে তিনি যখন খড়িদা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় বেবি কোলে তার উপর ঝাঁপিয়ে পড়েন বলে দাবি করেছেন অনিল দাস। তিনি বললেন, প্রথমে আমাকে রাস্তায় ফেলে মারধর করে, এরপর আমি নিজেকে বাঁচাতে যখন একটি রঙের দোকানে ঢুকে যাই সেখানে রঙের বালতি দিয়ে আমার মাথায় আঘাত করে এবং আমার গায়ের রং ঢেলে দেয়। তারপরও টেনে হিচড়ে বের করার চেষ্টা করেছিলেন উনি। আমি কোনো মতেই নিজেকে বাঁচাই। এরপরে স্থানীয়দের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। অবিলম্বে বেবি কোলেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন অনিল দাস। সেই সঙ্গে তার অভিযোগ, যাতে কেউ আর অন্যায়ের প্রতিবাদ না করে সেই জন্যই এভাবে হামলা চালানো হলো। ঘটনায় তীব্র নিন্দা করেছেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা এবং কাউন্সিলর প্রদীপ সরকার। তিনি বললেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি জেলা মুখপাত্র অরূপ দাস বললেন, একজন বয়স্ক নেতার উপর এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে যেখানে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হয় সেখানে এভাবে আক্রমণ নেমে আসে। আগে বিজেপির ওপর হতো, এখন বাম কংগ্রেসও বাদ দিচ্ছে না। আমার পাড়ার একটি কেবিল অপারেটর যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো, যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে। আমি প্রশাসনের কাছে দাবি করব 12 ঘন্টার মধ্যে 4 জন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে, দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে, তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয়। যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। আচ্ছা, কি হয়েছিল? আপনি কোথায় ছিলেন তখন? আমি খড়িদা বাজার থেকে সোজা যাচ্ছিলাম বাড়ি। আচ্ছা, রাস্তায় ছিলাম, রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় ফেলে এইসব করা হয়েছে। 3000 টাকা। আপনার গায়ে কি দিয়েছে? গায়ে প্রথমে কালো রং নিয়ে এসেছিল, পিচকিরিতে দিয়েছে। দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে। আমি হাত দিয়ে আটকাই, আটকানোর পর পুরো গায়ে শরীরে রং পড়ে। তারপরে দোকানের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করলে আমি বেরোইনি, ওখানে টেবিল ফেবিল ধরে বেঁচে যাই। তা না হলে এরম বেড়ে দিত আমাকে জীবনে। আচ্ছা, মানে কেন করলো ওই রাজেশকে? যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি, মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি। এই প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী মুখ এই দল থাকতে দেবে না। আমি জানি না প্রশাসন 5 দিন ধরে কি করেছে, কিন্তু আজকে যা করেছে তাতে এই দল যা খুশি করুক আর প্রতিবাদ করার লোক থাকবে না আগামী দিনে। খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা, অর্থাৎ বেবি কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা, একজন 70 বৃদ্ধ, ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে। তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকম ভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে
প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। আমাদের দল মানুষের পাশে আছে। কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন, গণতন্ত্রে মানুষই শেষ কথা। তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলেই আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দেখুন, যেখানে বিরোধী কণ্ঠ সোচ্চার হবে সেখানেই তৃণমূল হয় নিজের থেকে মারবে, নয়তো পুলিশ লিলিয়ে দেবে। ঠিক আছে, তো খড়গপুরে যে ঘটনা ঘটেছে সেই একই জিনিস। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে মার খেতে হবে। এতদিন সব থেকে অবাক লাগছে যেটা, এতদিন বিজেপি মার খাচ্ছিল, সিপিএমকে কংগ্রেস করে ছেড়ে রেখেছিল। কারণ সিপিএম কংগ্রেসের সাথে ওদের একটা অ্যাডজাস্টমেন্ট আছে তৃণমূলে। ঠিক আছে, একজন বয়স্ক নেতৃত্বকে মারা হয়েছে, এটার অবশ্যই আমি প্রতিবাদ করি। কিন্তু সিপিএম যে রাস্তা 34 বছর ধরে পশ্চিমবঙ্গে দেখিয়ে গেছিল, আজ সেই রাস্তায় সিপিএমকে ট্রিট করছে শাসক দল তৃণমূল। চিন্তা নেই, তৃণমূলেরও অবস্থা একই রকম। তবে ওই যে বললাম, বিরোধী কণ্ঠ সোচ্চার হলেই তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা 2011 সাল থেকে মমতা ব্যানার্জি করে আসছেন। হ্যাঁ, তাই এখানেও এর কোনো পরিবর্তন নেই, একই বিষয়। আমাদের এখানে যেটা শুরু করা হয়েছে সেটা হচ্ছে লোন কাম এক্সচেঞ্জ মেলা। ঠিক আছে, তো লোন কাম এক্সচেঞ্জ মেলাটা আমরা যে কারণে শুরু করেছি, এখানে কাস্টমারের কাছে গাড়ি পৌঁছে দেওয়ার জন্য, যেটা আমাদের শোরুমে পাওয়া যায়। বাট লোন কাম আমার যে এক্সচেঞ্জ মেলাটা যেটা রয়েছে নর্মালভাবে, তার মধ্যে অনেক কিছু আমাদের এক্সট্রা অফার থাকে। যেমন হচ্ছে আমাদের ISI হেলমেট পুরো ফ্রি অফ কস্টে আমরা দিচ্ছি, 5 লিটার পেট্রোল ফ্রি অফ কস্টে দিচ্ছি। যা অ্যাডভার্টাইজ লাগবে সেগুলো তার উপরেও 10% ডিসকাউন্ট দেওয়া আছে। এছাড়া আপনার এক্সচেঞ্জ বোনাস থেকে শুরু করে আরও অনেক কিছু অফার আছে। ঠিক আছে, তো আপনারা আমাদের লোন কাম এক্সচেঞ্জ মেলাতে আসুন, আরও বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা বোঝাতে পারবো।